الله الجنة على ما كان من العمل. وقال صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله. وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله. মুআজ্জাজ মোহতারাম, সুদান থেকে আগত দাওয়াতের নিসবতে সুদানের খ্যাতনামা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ তথা অ্যারাবিক সাবজেক্টের প্রফেসর ডক্টর আদম হোসেন, উনি সর্বপ্রথম আল্লাহ পাকের কোরআনের কথা উল্লেখ করে বলেন যে আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমি আমার তারুফ, আমার পরিচয়, আমার কুদরতের পরিচয়, আমার উলুহিয়তের পরিচয়, আমার শক্তির পরিচয় আমার কিতাব কোরআনেই বর্ণনা করেছে। এবং সাথে উনি বলেন আল্লাহ পাক এই বিশাল মাহফিলে আমাদেরকে জমা করেছেন সেই কোরআনের নিসবতে, সেই ইমানের নিসবতে আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ পাক চয়েস করেছেন এই মহান মহতি জলসার ভিতরে। এর জন্য আল্লাহর দরবারে আমাদের সবার শুকর আদায় করা দরকার। এবং সাথে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুবাদে, উম্মত হওয়ার ফজিলতের কারণে, উম্মত হওয়ার বরকতের কারণে আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবেন বলেছেন। কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবে না, এবং কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত জান্নাতে ঢুকবে না। উনি সর্বপ্রথম যে কোরআনের আয়াত দিয়ে কথা শুরু করেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান, যে ভালো কাজ করবে, আমলে সালেহ, সকাল থেকে রাত পর্যন্ত